আসসালামু আলাইকুম। একটা বিষয় জানাবার জন্য আপনাদের কাছে শেয়ার করার জন্য। শেয়ার না করলে হয়তো আমার মতো অনেকেই প্রতারিত হতে পারেন। প্রতারিত না, আমি বলবো আমার মতো ভারাক্রান্ত হইতে পারেন। ভারাক্রান্ত বিষয়টা হলো, আমার ওয়াইফ নাকের সাইনাসে সম্ভবত ডাক্তারদের কথা সাইনোসাইটিসে ভুগতেছেন। তার নাকে ইনফেকশন হয় মাঝে মধ্যে, এই জন্য তার জ্বর আসে শরীরে এবং মাথা ব্যথা হয়, ঠান্ডা লাগলে একটু সামান্য। যাই হোক, এ নিয়ে আমাদের নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন ডাক্তার তারা দেখছেন, ভালো ডাক্তাররাই, তারা সর্বশেষ বলছেন আমাদের নেসারাবাদ হাসপাতালে সপ্তাহে 2 দিন শনি ও বুধবার একজন ইএনটি ডাক্তার আসেন। উনি বড় ডাক্তার, অনেক বড় মাপের ডাক্তার। ওনাকে দেখান, অবশ্যই আপনার ভালো হবে। তো আমি বললেন উনি এখানে ওনাকে ফ্রি দেখাতে পারবেন, এখানে একদম ভালো ডাক্তার আসে, এই সুযোগ হাতছাড়া করবেন কেন? তো আমি গত 3 সপ্তাহ যাবৎ ঘুরতেছি, তাই সে আসে না। যাওয়ার পরেই শনিবার যাই, সে ছুটিতে, বুধবার যায় সে ছুটিতে। তো আজকে বুধবার সকালেই গিয়ে খবর নিলাম সে আসছে, ওই ডাক্তার আজকে চেম্বার করবেন। তো আমি এবং আমার এক চাচি উনিও গিয়েছেন। যাওয়ার পরে টিকিট কাউন্টার থেকে আউটডোর থেকে টিকিট আনলাম 2টা। টিকিট আনার পরে উপরে আধা ঘন্টার মতো, প্রায় আধা ঘন্টা 20 মিনিটের মতো অপেক্ষা করছি। 20 মিনিট অপেক্ষা করার ভিতরে দেখলাম 1 মিনিটে ওই বিশেষজ্ঞ ডাক্তার 4 জন রুগী দেখেন। রুগী ঢোকে, ওনার পেশেন্ট ভিতরে যায়, ইন হয়, অর্থাৎ 30 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে আউট হয়। এবং গেটে তার সিরিয়ালের জন্য যে লোক বসে, উনি একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দেন তাকে। ভিজিটিং কার্ড নিয়ে অবশ্যই ডাক্তার নির্দেশনা আছে, অবশ্যই মনে হয়। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, উনি তো মিনিটে রুগী দেখে 4 জন, কী দেখবে? বলে হয়তো ওনাকে কোনো টেস্টের জন্য সাজেস্ট করছে, এই জন্য ওনারা তাড়াতাড়ি সময় লাগতেছে না। যাই হোক, এর পরক্ষণেই আমাদের সৌভাগ্যক্রমে সেই ডাক্তারের সাক্ষাৎ পেলাম। ডাক্তারের নাম ডাক্তার এম শরীফুল ইসলাম রুমেন। যাওয়ার পরে আমার ওয়াইফের সমস্যাটা বলার পরে উনি বলল, দেখি নাকে কোনো সমস্যা নেই, আচ্ছা আর ঠান্ডা সমস্যা, শেষ। এর পরক্ষণেই আমার সেই চাচি দেখালো, তাকেও একই উনিও দিল। অর্থাৎ 30 সেকেন্ডে উনি দেখছে 10 সেকেন্ড, দুজনে 20 সেকেন্ড সর্বোচ্চ সময় দিয়েছেন। এই হলো ফ্রি ডাক্তারের অবস্থা। তো আমার কথা হলো, আপনি বেতন নেন এখান থেকে, এইভাবে রুগীদের দেখেন লাইন দিয়ে। অর্থাৎ ওনার কাছে আজকে প্রায় 150 শতাধিক রুগী জ্বর হয়েছে। সবাই ওনার সাক্ষাৎ পাবে না, এটা সত্যি। উনি হয়তো 12টা 1টা ভিতরে চলে যাবেন। তবে ওনাকে আমার মনে হয় উনি যে ভিজিটিং কার্ডটা দেয়, দরজার পাশে বসে ল্যাবে ডায়াগনস্টিক সেন্টার বরিশালে বসে উনি সিরিয়াল দেখেন। সিরিয়ালের জন্য নাম্বার দেওয়া আছে তার ভিজিটিং কার্ডে, উনি রুগী দেখেন। তার অ্যাড্রেসটা আমি দিয়ে দিই আপনাদের। বিকাল 4টা 30 মিনিট থেকে সন্ধ্যা 5টা 30 মিনিট, আবার রাত 7টা 30 মিনিট থেকে রাত 9টা 30 মিনিট, শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 12টা, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। তো ওনার ভিজিটিং কার্ডে যে ডেজিগনেশনগুলো দেওয়া আছে, শুনলে আপনারাই ভাববেন অবশ্যই বড় ডাক্তার। ডাক্তার এম শরীফুল ইসলাম রুমেন, MBBS ঢাকা, BCS স্বাস্থ্য, FCPS ENT, নাক কান গলা ঘাড় মাথা ব্যথা থাইরয়েড বিশেষজ্ঞ ও সার্জন। কিন্তু এর ভিতরে আমার ওয়াইফের মাথা ব্যথা থাকেই প্রায়, এই জন্য খুব আশা নিয়েই তার কাছে গিয়েছিলাম ডাক্তারদের পরামর্শে, আমাদের নেসারাবাদ হাসপাতাল ডাক্তারদের পরামর্শেই। উনি আমার কি দেখবেন, কাউকে উনি করে দেখেন না ভালো। দেখলাম 10 সেকেন্ড সর্বোচ্চ 15 সেকেন্ড রুগী প্রতি সময় নেন। মিনিটে উনি 4 জন রুগী দেখেন, কম করে হলেও। আর যাই হোক, তারপর বলি উনি কনসালটেন্ট নাক কান গলা হেড নেক সার্জারি, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, কানের মাইক্রো সার্জারি এবং নাকের অ্যান্ডোস্কোপি সাইনাস সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত, চেন্নাই ভারত। যাই হোক, বিশেষ প্রয়োজন ওনার একটা সেল ফোন নাম্বার দেওয়া আছে, সেল নাম্বার এটা আমি বলবো না। তবে আমি তাকে এনার এই যে ভিজিটিং কার্ডে যে ডেজিগনেশনগুলো দিয়ে এখন আপনাদের শোনালাম, নিঃসন্দেহে উনি একজন বড় ডাক্তার হয়েছে ঠিকই, আমার মতে উনি বড় মনের মানুষ হইতে পারেনি। টাকাটাই আমার মনে হয় টাকাটাই ওনার কাছে প্রধান বিষয়। আমরা গ্রামে যারা বসবাস করি, তার মতো ডাক্তার আসলেই বরিশাল গিয়ে বা ঢাকা গিয়ে পকেট থেকে টাকা খরচা করে দেখানো সম্ভব নয়। আমাদের সেই পরিমাণ ইনকাম বা রোজগার নেই।
তা আমাদের সৌভাগ্যবশত ওনার মতো একজন ডাক্তার আমাদের নেসারাবাদ হাসপাতালে ওনাকে পদায়ন দিয়েছেন, কিন্তু তিনি রুগী দেখেন না ভালোভাবে। এটা আমার কাছে মোটেও ভালো লাগলো না, যে খুব কষ্ট মর্মাহত হলাম। জানি না তার মতো ডাক্তার টাকা দিয়ে দেখাতে পারবো কবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি আমার এটা, এই ধরনের ডাক্তার আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরকার নেই। জুনিয়র এমবিবিএস ডাক্তার থাকলে যথেষ্ট এনাফ, তারা অন্তত ভালো করে রুগী দেখে, টিকিটেও তারা ভালো করে দেখে। আর উনি টিকিটে যে ফ্রি ডাক্তার, ফ্রি আমাদের দেখলেন, ফ্রির মতোই দেখলেন। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার এই মুহূর্তে নেসারাবাদ হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখুন দোতলায় উনি রুগী দেখতেছেন কীভাবে। হ্যাঁ, বলতে পারেন আপনারা অনেকে হয়তো আমাকে চেনেন, আমাকে সাংবাদিক, আমি সাংবাদিক পরিচয় দেই না। আমি কেন সাংবাদিক পরিচয় দেবো? উনি হয়তো পরিচয় পেলে আমাকে একটু ভালোভাবে, আমার ওয়াইফকে ভালোভাবে দেখতেন, বা আর আমার সাথে যে আমার চাচি গিয়েছেন তাকেও দেখতেন। আমি পরিচয় দেবো কারণ আমি সাধারণ একজন মানুষ, সেই হিসেবে গিয়েছিলাম। তো ডাক্তার আসলেই বড় মাপের ডাক্তার, বড় ডেজিগনেশনওয়ালা ডাক্তার, কিন্তু বড় মনের ডাক্তার না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।